বাচ্চারা যারা রাতে বিছানায় প্রস্রাব করে এই রকম সমস্যা আছে, এই রকম সমস্যার সমাধান ঘটাতে কিন্তু এটা খুব ভালো কাজ করে। পেটে ব্যথা, হজম শক্তি বৃদ্ধি করা, চোখের দৃষ্টিশক্তি বা চোখের জ্যোতি যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি, চোখের জ্যোতি বৃদ্ধি করতে এটি কিন্তু খুব ভালো কাজ করবে। এর পাশাপাশি এগুলো আপনার নার্ভকে শান্ত রাখবে, নিদ্রাহীনতা দূর করবে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে আপনাদের কিন্তু ত্বককে উজ্জ্বল করতে খুব ভালো সাহায্য করবে। এবং এর পাশাপাশি আপনার যদি হেয়ার প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ চুলের বৃদ্ধি যদি ঠিকঠাকভাবে না হয়ে থাকে, তাহলে এই চুলের বৃদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ করবে এই মিশ্রণটি। তবে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এতগুলো সমস্যা, হজম শক্তির সমস্যা, চুলের বৃদ্ধির সমস্যা, ত্বকের সমস্যা, নার্ভের সমস্যা বা আপনার লিভারের সমস্যা, এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এই সমস্যাগুলো এই উপকরণ ব্যবহার করার পরেও যদি আপনার কোনো খুব একটা সুরাহা না পান, তাহলে একটা জিনিস ভাববেন যে উপকরণটার পাশাপাশি আপনাদের কিন্তু মেডিসিনের সহায়তা নেওয়া প্রয়োজন। আর সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার শো করছে। মধু এবং এই লবণের মিশ্রণে আপনাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কিভাবে? মধুর প্রোবায়োটিক বৈশিষ্ট্য আমাদের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু পুষ্টি যোগায়, তাদেরকে হৃষ্টপুষ্ট করে তোলে। আর এই লবণ কি করে না, লবণ আমাদের শরীরে পাচক এনজাইম তৈরি করতে সাহায্য করে, যার ফলে আপনার হজম শক্তি এমনি থেকেই উন্নতি হবে। আপনারা বুঝতেই পারছেন যে অন্ত্র যদি ভালো থাকে, পাচক রস যদি বেশি বেশি তৈরি হয়, সেক্ষেত্রে আপনার হজম শক্তিও ভালো থাকবে, অর্থাৎ গ্যাসের প্রবলেম কমে যাবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইট বজায় রাখতে কিন্তু এটা খুব ভালো কাজ করে। কারণ আমরা কম বেশি সবাই জানি আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটস আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, জিঙ্ক ইত্যাদি, এই যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে, এই ইলেকট্রোলাইটসের ব্যালেন্স যত ভালোভাবে থাকবে, যত খুব স্বাভাবিক মাত্রায় থাকবে, তত আমরা ভালো থাকব। আর লবণ, যেহেতু বলেছি শুরুতেই যে এই লবণের মধ্যে ৮০ ধরনের খনিজ উপাদান থাকে, তাহলে এই একটাই লবণ কিন্তু আমাদের শরীরে কম বেশি প্রায় প্রত্যেকটা ইলেকট্রোলাইটস ব্যালেন্সকে ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। আর যার ফলে কী হবে, আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা স্বাভাবিক মাত্রায় থাকে। আর তাই এটি মধুর সঙ্গে মিলিত হয়ে কিন্তু আমাদের শরীরে একটা হাইড্রেশন পাওয়ার হাউস তৈরি করে, যার ফলে যারা কায়িক পরিশ্রম করে, খুব কঠোর পরিশ্রম করে, তারা যদি এটা খায়, তাহলে তাদের শরীরে ক্লান্তি ভাব কিন্তু আসবে না, ক্লান্তি ভাব একেবারেই দূর হয়ে যাবে।